কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দাপরের শেষ দিকে ভগবান শ্রীকৃষ্ণ যখন নিত্যধামে চলে যাচ্ছেন, সেই সময়ে যদুপতি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং বান্ধব উদ্ধব এসে উপনীত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের নিকট। তিনি অনুভব করেছেন উদ্ধব হচ্ছেন দেবগুরু বৃহস্পতির শিষ্য এবং যদুবংশের তিনি হচ্ছেন মহামন্ত্রী। তিনি সমস্ত দিক কাল এবং চতুর্দিকে যে দশা আকৃতি প্রকৃতি মানুষের আচার ব্যবহারের যে লক্ষণ, সেই লক্ষণ পর্যালোচনা করে অনুভব করলেন যে ভগবান আর বেশি দিন ধরাধামে থাকবেন না। তখন তিনি চলে গেলেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে। প্রভাস তীর্থে সাক্ষাৎ করতে গেছেন। তখন উদ্ধব জিজ্ঞাসা করলেন যে হে যদুপতি, আপনি যখন এই জগৎ থেকে অন্তর্হিত হয়ে গোলোকাক্ষ বৃন্দাবনে চলে যাবেন, তখন এই ঘোর কলিকালে জগতের কি হবে? কেই জগৎকে আলো দেখাবে? আলো মানে মুক্তির পথ, আলো মানে ভক্তির পথ, আলো মানে হচ্ছে আত্মতত্ত্বজ্ঞানের পথ, নট স্ট্রিট লাইট, ফ্ল্যাড লাইট। আলোর পথ, জ্যোতির্ময় পথ। পথটা কার? এই জীবাত্মার জ্যোতির্ময় পথ। সুষণ্ণ নাড়ি দিয়ে এখানে একটা চক্র আছে, এখানে একটা চক্র আছে, এখানে একটা চক্র আছে। গতিটা এইখানে, ও জিটি রোড 31 নম্বর জাতীয় সড়ক টরক নয়। পথ কোথায়? এই হৃদয়েই পথ, এই হৃদয়ের মধ্যেই পথ। এখানে হৃদয়ের মধ্যেই পথ খুঁজতে হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেখো উদ্ধব, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমার সমস্ত শক্তিকে আমি জ্যোতিরূপে প্রদান করব, প্রকট করব। আর এই শ্রীমদ্ ভাগবতই হচ্ছে আমার বাণীময় মূর্তি। আমাকে অভ্যাস করলে, আমাকে অনুশীলন করলে, আমাকে সাধন করলে আমার রূপ, আমার গুণ, আমার লীলা, আমার ব্রহ্মস্বরূপ, আমার পরমাত্মা স্বরূপ, আমার ভগবৎ স্বরূপ অনুশীলন করলে তাহলে আমাকে লাভ করবে। এর মধ্যে আমি বিরাজমান। আমি চলে গেলেও ভাগবত রূপে আমি এই জগতে বিরাজমান থাকব। এইভাবে তিনি উদ্ধবকে উপদেশ করলেন। তারপরে ভগবান কিছুক্ষণ উদ্ধবকে দেখলেন। এবার ভগবান যেরকম দিন শেষ হওয়ার পরে আগের রাত্রে কেমন কেমন হয়েছিল এই এলাকাটা, সেটা তো মনের মধ্যে ভান হয় আর কি। আগের দিন রাত্রে কেমন ছিল, ঠিক তেমনি দাপর শেষ হয়ে যাচ্ছে। যখন কলিযুগ আসবে তখন মানুষের আচার ব্যবহার কেমন হবে, মানুষের শ্রদ্ধা ভক্তি কেমন হবে, মানুষের গুরু ভক্তি কেমন হবে, এবং এই কলির প্রহেলিকা থেকে মানুষ কিভাবে পরিত্রাণ লাভ করবে। কারণ এখানে কলির প্রহেলিকা আছে না, মায়া আর কি, মায়া মায়া। এখানে আমাদের আলোচনা করার সময় অত্যন্ত অল্প, সেই জন্য মায়াগুলো কিভাবে জগতে অহিত সাধন করে, মুমুক্ষ ব্যক্তির
ভক্তি সাধকের এবং কল্যাণকামী ব্যক্তির, সেগুলো বর্ণন করার সময় সুযোগ অত্যন্ত কম। তো সেই জন্য সেই কথাটা অনুধাবন করে যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, দেখো উদ্ধব, আমি শঙ্খচক্র গদা পদ্মরূপে জগতে থাকব না, বা বংশী বটে মুরলি বাজাতে বাজাতেও থাকব না, কিন্তু থাকব কিভাবে থাকব? আচার্যং মাং বিজানিয়াত নাবমন্যেত করহিচিত নমত্তা বুদ্ধাসুয়বে সর্বদেবময় গুরু। আমি আচার্য রূপে জগতে বিরাজমান হব, কিন্তু আমাকে আচার্য রূপে দেখে আবার মনে করবে না যে গ্রামের লোক হয়। হ্যাঁ, মনুষ্য বুদ্ধি, গ্রাম্য বুদ্ধি, পাড়ার লোকের বুদ্ধি, একটা বৈষয়িক হেয়তা, হ্যাঁ, আদর সম্মান করতে চায় না, হ্যাঁ, এরকম অনেক রকমের ব্যবহারিক ত্রুটি বিচ্যুতি আসবে। সেই জন্য বলছে আচার্যং মাং বিজানিয়াত নাবমন্যেত করহিছি। আমি আচার্যরূপে, আমি স্বয়ং ভগবান। আমি শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে কাউকে দীক্ষা দিতে যাই না, তাকে বেদ উপদেশ দিতে যাই না, তাকে অষ্টাঙ্গ যোগের উপদেশ দিতে যাই না, তাকে ব্রহ্মতত্ত্বজ্ঞানের উপদেশ দিতে যাই না, তাকে ভাগবত তত্ত্বজ্ঞানের উপদেশ দিতে যাই না। তবে কখনো কখনো যখন দেখি জীব আর পারছে না, ব্যতিক্রম নাই না, জীব পারছে না, তখন আমি আবির্ভূত হই। কেমনভাবে আবির্ভূত হই, সেগুলো আবার যদি কোনো দিন গুরুতত্ত্ব জ্ঞান আলোচনা করার সময় এবং সুযোগ আসে, আলোচনা করার চেষ্টা করব। তো এখানে সংক্ষেপে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচার্যং মাং বিজানিয়াত নাবমন্যেত করহিচিত, অন্য কিছু মনে করবে না, নমত্তা বুদ্ধা শুয়াবে, এবং গ্রাম্য লোক মনে করে, পাড়ার লোক মনে করে, হিংসা বিদ্বেষ প্রতারণা ছল কপটতা এগুলো করতে যাবে না। নমত্তা বুদ্ধা শুয়াবে সর্বদেবময় গুরু। গুরুই হচ্ছে সর্বদেবময়, গুরুদেবের মধ্যে সমস্ত দেবতা বিরাজমান। গুরুদেবের মধ্যেই ব্রহ্মা, গুরুদেবের মধ্যেই বিষ্ণু, গুরুদেবের মধ্যেই মহেশ্বর, গুরুদেবের মধ্যেই ইন্দ্রাদি দশদিক্পাল দেবতা, গুরুদেবের মধ্যেই দ্বাদশ আদিত্য, গুরুদেবের মধ্যেই হচ্ছে একাদশ রুদ্র, সমস্ত কিছু গুরুদেবের মধ্যে আছে। এবং গুরুদেব হচ্ছে সবার থেকে শক্তিশালী। গুরুদেব যদি মন তপবল থাকে, গুরুদেবের তপবলে ব্রহ্মা বশীভূত, এমনি এমনি না, পদ্মজনী ব্রহ্মা বশীভূত তপবলে, বৈকুণ্ঠপতি নারায়ণ বশীভূত, মহেশ্বর বশীভূত, ইন্দ্রাদি দশদিক্পাল বশীভূত, একাদশ রুদ্র বশীভূত, দ্বাদশ আদিত্য বশীভূত। তার বহু প্রকারের দৃষ্টান্ত আছে তপবলের মধ্যেই। রাবণ মোটেই আচার্য নয়, তাও তার তপবল ছিল। সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বশীভূত করতে পারেননি ঠিকই, কিন্তু দ্বাদশ আদিত্যকে করে ফেলেছেন, করে নাই? ইন্দ্রাদি দশদিক্পাল দেবতাকে, একাদশ রুদ্রকে পারেন নাই, শঙ্করকে পারেন নাই, রুদ্রের অন্যান্য অংশগুলোকে করে ফেলেছেন। এমনকি যমকে পর্যন্ত, যে মৃত্যুর দেবতা, তাকে পর্যন্ত। সে তো আচার্য নয়, তপস্যার এমন বল। যিনি তপস্যা করেন, ভগবান তাকে তপবলের যে ফল, সেই ফল প্রদান করেন। আর যিনি আচার্য, তিনি হচ্ছেন স্বয়ং মূর্তিমান ভগবান। ভগবানই আচার্য রূপে আবির্ভূত হন। আচার্যং মাং বিজানিয়াং নাবমন্যেত করহিচিত নমত্তা বুদ্ধা শুয়বে সর্বদেবময় গুরু। শিষ্য যদি মনের দ্বারা শরণাগত না হয়, আচরণের দ্বারা শরণাগত না হয়, তাকে জ্ঞান দেওয়া হয় না। আছে তো জ্ঞান, দিলেও লাভ হবে না, দেবেও না।
দেবেও না। জ্ঞান দেওয়ার তো একটা বিধি আছে, সব কিছুর একটা বিধি আছে। একজনকে মৃত্যুদণ্ড দেওয়ার একটা বিধান আছে, একজনকে পুরস্কৃত করা, সম্মানিত করারও একটা বিধান আছে। তো সেই জন্য জ্ঞান লাভ করতে গেলে আচার ব্যবহার সমস্ত কিছু ঠিক করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোলে শুয়ে আছে 6 দিনের শিশু। এরকম সময় বৈকুণ্ঠের ঈশ্বরীর মতো অর্থাৎ মহালক্ষ্মীর মতো রূপ মায়ার দ্বারা ধারণ করে পুতনা আসছে। ভগবান তখন কি করলেন? তিনি চোখ বুজে ফেললেন, কারণ তিনি দুর্জনের মুখ দর্শন করবেন না, তিনি তো 6 দিনের শিশু। তাহলে তিনি কি করে বুঝলেন? 6 দিনের শিশুকে কেউ ডেকে দিয়েছে নাকি? অন্যান্য সখীরা গোপীরা এই পুতনা আসছে পুতনা আসছে, কিন্তু এরকম বলেছে কি? বলে নাই। হ্যাঁ, জ্ঞানম অনন্তং ব্রহ্ম। যখন তার জ্ঞানের সময় হয় তখন জ্ঞান স্বয়ং তাকে সেবা করতে আসে। আচার্যেরও ঠিক তাই, যখন আচার্যের জ্ঞানের প্রয়োজন হবে স্বয়ং জ্ঞান তাকে সেবা করতে আসবে, ব্রহ্মজ্ঞান। যখন তার ভক্তির প্রয়োজন হবে স্বয়ং ভক্তি এসে তাকে সেবা করার নিবেদন করে, প্রেম এসে তাকে নিবেদন করে। প্রেম, ভক্তি, জ্ঞান, যোগ, বৈরাগ্য, এত ক্ষমতা। ওটা কার গুণ? ভগবানের গুণ। ভগবান তো বলছে বারবার, শুনছে না। লোহাটা এখানে রেখে দিলে হবে না, এখানে উত্তপ্ত অগ্নির মধ্যে লোহাটা রাখলে অগ্নির যে দাহ্য শক্তি লৌহখণ্ডের মধ্যে অনুপ্রবিষ্ট হবে। যখন আচার্য গুরু, যখন ব্রহ্মবীজ মন্ত্ররাজ সাধন করেন, যখন লীলার উপাসনা করেন, ভগবানের সমস্ত গুণ, সমস্ত রূপ, সমস্ত লীলা তার মধ্যে আসে, তার মধ্যে আসে। আচার্যং মাং বিজানিয়া নাবমন্যেত কর্হিচিত নমত্তা বুদ্ধা সুয়বে সর্বদেবময় গুরু। সমস্ত দেবতার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত কিছু গুরুদেবের মধ্যে বিরাজমান। এবং ব্রহ্মার গুরুদেব যদি সামনে থাকে, সর্বপ্রথমে গুরুদেবকে প্রণাম করতে হবে, ব্রহ্মা নয়। এখানে সামনে যদি নারায়ণ এসে উপস্থিত হয়, আগে গুরুকে প্রণাম করতে হবে, তারপর নারায়ণ। এখানে যদি মহেশ্বর এসে উপস্থিত হন সঙ্গে পার্বতীকে নিয়ে, আগে গুরুদেবকে প্রণাম করতে হবে, তারপর পার্বতী মহেশকে। এই হলো বিধান। সেই জন্য সবার অগ্রে গুরু পূজা করা হয়। এটা লৌকিকতা নয়, লৌকিকতা নয়। আর গুরুর মধ্যে যদি ভগবত বুদ্ধি না আসে, তাহলে সাধন ভজন হবে না, জ্ঞান লাভ হবে না, এই লৌকিক ব্যবহার হবে। শিষ্যও লৌকিক ব্যবহার করবে। এখানে কাব্যের ভাষায় বলছি, কাব্যের ভাষায়। সর্ব উপনিষদ গাব, সমস্ত উপনিষদ দিয়ে একটা গরু তৈরি করলে কি হয়? সেই গরুর মধ্যে অমৃত তত্ত্বরূপে আছে ভাগবত তত্ত্বজ্ঞান, পরমাত্মা তত্ত্বজ্ঞান, ব্রহ্ম তত্ত্বজ্ঞান। এবার বাছুর হয়ে, বাছুর যেরকমভাবে দুধ পান করে, ঠিক এইভাবে শরণাগত দীন এবং আর্ত হয়ে গুরুদেবের সেবা করতে হবে। সেবা করতে করতে সেই জ্ঞানটা লাভ করতে হবে, নাহলে হবে না। আচার্যং মাং বিজানিয়াং নাবমন্যেত কর্হিচিত নমত্তা বুদ্ধা সুয়বে সর্বদেবময় গুরু। এবার কৃষ্ণদ্বৈপায়ন বেদভ্যাস হিসেবে উপদেশ করতে গিয়ে বলছেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই যে আচার্য গুরু, কালকেও গুরুতত্ত্ব প্রকাশ এবং প্রকট করতে গিয়ে বলেছি যে গুরু হলো 2 প্রকারের। একজন হচ্ছেন সমষ্টি গুরু, অখিল ব্রহ্মাণ্ডের গুরু হচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ, গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ। আর আচার্য গুরু হচ্ছেন ব্যষ্টি গুরু। ব্যষ্টি গুরু পৃথক পৃথক হন, সমষ্টি গুরু এক এবং অভিন্ন। দেবলোকের দেবগুরু, দৈত্যলোকের দৈত্যগুরু, মনুষ্যকুলে মানবগুরু,
এরকম পৃথক পৃথক আছে। তো এখানে গুরু ব্রহ্ম, গুরুই হচ্ছে ব্রহ্মা। শ্রী গুরুদেব যখন শরণাগত শিষ্যকে ব্রহ্ম গায়ত্রী প্রদান করেন, অর্থাৎ গায়ত্রী উপাসনার যার অধিকার আছে তাকে, সবাইকে নয়, অধিকার অনুসারে, তিনি হলেন, এটা হলো শ্রী গুরুদেবের ব্রহ্মারূপ। শ্রী গুরুদেব যখন ভগবান নাম উপদেশ করেন, এটা হচ্ছে শ্রী গুরুদেবের ব্রহ্মারূপ। শ্রী গুরুদেব যখন মন্ত্ররাজ উপদেশ করেন, মন্ত্ররাজ, অষ্টাদশাক্ষরম মন্ত্র ব্যাপকল্লোকপাবন, এই অষ্টাদশ অক্ষর যে মন্ত্ররাজ, মানে সমস্ত মন্ত্রের রাজা, ব্যাপক লোকপাবন, ব্রহ্মস্তম্ভ পর্যন্ত এই মন্ত্রের ব্যাপ্তি। রসাতল থেকে শুরু হয়েছে গোলকাক্ষ বৃন্দাবন পর্যন্ত। এটা হচ্ছে শ্রী গুরুদেবের ব্রহ্মারূপ। আবার পরীক্ষা করে দেখতে হবে ব্রহ্মার কী কী লক্ষণ আছে, সেটা দেখে নিতে হবে। নাহলে কি হবে, আধ্যাত্মিক জগতে, পারমার্থিক জগতে, ভক্তি জগতে ভক্ত সেজে, সাধু সেজে, সন্ন্যাসী সেজে প্রতারণা করবে, ছল করবে, কপটতা করবে। এরকম বহু বহু দৃষ্টান্ত আছে। রাম এবং লক্ষ্মণকে হরণ করে নিয়ে গেছে কে? মহিরাবণ। মহিরাবণ কি মহিরাবণ হয়েও হরণ করেছে? না, সে বিভীষণ সেজে, রামের পরম বান্ধব এবং ভক্ত সেজে। ওই মহিরাবণ সেজে তো আসে নাই, এত তার ক্ষমতা, এসেছে কি? আসে নাই। তো সেখানে হনুমানের মতো ভক্ত, সুগ্রীবের মতো ভক্ত, লক্ষ্মণের মতো, তারাও ভুলে গেছে মহিরাবণের মায়া। স্বয়ং রাম ভুলে গেছে, রাম ও ভগবানও পর্যন্ত মোহিত হয়ে গেছে। আর এ তো জগতের মানুষ। এটা হচ্ছে শ্রী গুরুদেবের ব্রহ্মারূপ। ধর্মক্ষেত্রে কোনো খাতির হয় না, বুঝলে? ধর্মক্ষেত্রে কোনো খাতির হয় না। ধর্মের যে সিদ্ধান্ত, এ সুদর্শন চক্রের থেকেও তীক্ষ্ণ। এখানে আচার্যের শাস্ত্রটাই হচ্ছে তার শস্ত্র, মানে অস্ত্র। তার অস্ত্র কি? শাস্ত্রটাই তার অস্ত্র, এই শাস্ত্রটাই তার অস্ত্র। এটা হচ্ছে শ্রী গুরুদেবের ব্রহ্মারূপ। গুরু ব্রহ্মা, ব্রহ্মারূপে মন্ত্র প্রদান করেন সবাইকে, শুধু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, মানব, দানব, যক্ষ, সবাইকে ব্রহ্মারূপে তিনি কি করেন? মন্ত্র প্রদান করেন। এবারে ব্যাক ক্যালকুলেশন করে দেখে নিতে হবে সত্যি সত্যি উনি ব্রহ্মা কিনা, ব্রহ্মার গুণ ওনার মধ্যে আছে কিনা। ব্রহ্মাকে ওমকারের দ্বারায় ক্ষীরোদশায়ী নারায়ণ যজ্ঞ উপবিদ সংস্কার করেছেন, বুঝেছ? যজ্ঞ উপবিদ, যজ্ঞটা কি? ব্রহ্মযজ্ঞের উপবিদ। এটা কি? ব্রহ্মযজ্ঞের উপবিদ সংস্কার করেছেন। এটা একটা বিভূতি, এটা গুরুদেবের আছে কিনা, তাহলে উনি ব্রহ্মা। তারপরে হলো ব্রহ্মবীজ এবং ব্রহ্ম গায়ত্রী, এবং তার কুল